সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার চাটগায়ে খবরত। অনার লগে আছি আই নুসরাত জাহান নাইরিন। চলন শুরুতে জানে হাজির খবরের শিরোনামগিন। বাকলিয়া মির্জাখাল পরিদর্শনত চৌশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জলবদ্ধতা নিরসন ও সচেতনতার আহ্বান। মিরাসরাইত টানা বর্ষণত নির্মাঞ্চল প্লাবিত, ভোগান্তিত হাজারো মানুষ। বোয়ালহালী শাকফুরার স্কুলগামী শিশু অকলত দুর্ভোগ, কাঁচা সড়কত জলবদ্ধতা। জন্মদিনত ভালোবাসায় সিক্ত সিটি মেয়র। চট্টগ্রাম প্রেস ক্লাবত মরহুম আব্দুল্লাহ আল নোমানো স্মৃতিচারণ। কর্ণফুলী গরু ও সলর হাটত শুভ উদ্বোধন অনুষ্ঠিত। মিরাসরাইত সাংবাদিকের লগে মত বিনিময়ত ইউএনওর সুমাইয়া আক্তার। এতক্ষণ চাইলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম নগরত জলবদ্ধতা নিরসনত সরেজমিনত পরিস্থিতির পর্যবেক্ষণের নামে চৌশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি নগরীর বাকলিয়া মির্জাখাল এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাসকলের লগে মত বিনিময়ের মাধ্যমে তিনি হালর বেহাল দশা ও জলবদ্ধতার মূল হালন সম্পর্কে অবগত হয়ে। বিস্তারিত চায় সহকর্মী জুবাইদা শাকির রিপোর্ট। প্রায় ৫৭ খালের মধ্যে ৩৬০০ খাল আর ২১০০ খালের মধ্যে শুধুমাত্র উগ্র খাল ১২পাড়া খাল ইবা ইয়ারে দেওয়ানগি সিটি কর্পোরেশনের আর বিশ্বখাল এখনো পর্যন্ত সংস্কার হল, এখনো বাজেট সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়ার মধ্যে এখন আর জিয়ান গুজি গত ৬ মাস ইয়ান হলদি ফার্স্ট অফ অল হলদি আর জিন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে, সেবা প্রদানকারী সংস্থা লাইক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, চট্টগ্রাম বন্দর, পুলিশ কমিশনার অফিস, ট্রাফিক বিভাগ অফিস, জেলা প্রশাসন, বিদ্যুৎ, গ্যাস ইদারাল্লয় আমরা বারবার মিটিং করছি, কোঅর্ডিনেশন করছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যার প্রেক্ষিতে সিডিএর 34 ব্রিগেডের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইতারারে আরা জেডেই সিডিএর সমস্যাই এটা তারা দিয়ে হাজ গড়ায় এবং তারা খুব কর্ডিয়ালি হাজ গেছি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২পাড়া খাল জিবা মূলত বদ্দারহাট, মুরাদপুর, বাকুলিয়া, চকবাজারের ফানিল্লাই যে হাল ভেরি ইম্পর্টেন্ট। এবার যেহেতু কমপ্লিট হাজ আগামী বছরের জুন অথবা এই বছরের শেষ হব, আর একখান বাইপাস একখান কানেকশন করে দিই ইয়ান আই তার মনিটরিং করি এরা আলটিমেটলি কানেকশন ইবে এই যে ১২পাড়ার খালতুন যায় চাকতা খাল ইরে কর্ণফুলী নদীত পড়ে। এবার কারণে আর একখান ভালো রেজাল্ট আমরা পাই এই পুরো এরিয়াত। এবং মেইন হল যে ১৬০০ কিলোমিটার ড্রেন গত ৩ মাসে তারা ১৫০ প্রজেক্ট দিই এবং ইয়ানোর আরা খুব ভালো রেজাল্ট ইনশাল্লাহ আরা পাই। আর যারাই হাজ গজ্জি তারা খুবই ভালো হাজ গজ্জি এবং আরা কন্টিনিউয়াস মনিটরিং করি গজ্জি এবং এখনও আরও ১৫০-২০০ প্রজেক্ট আরা দিও টিল রেইনি সিজন। এবার আরা ধরে রাখি এই জুন, জুলাই, অগাস্ট ৩ মাস কন্টিনিউয়াস নালা পরিষ্কার, কারণ আরা মনে করি এই যে রাস্তাতুন পানি নালাতুন হালত যাইব নদীত ইয়ানে হলদি আর পানির প্রবাহমান ধর্ম ক্যারেক্টার। সো আশা করি এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি এবং আশা করি আমরা যদি মানুষজনের গণসচেতনতা বৃদ্ধি করতে পারি সো দ্যাট আমরা এবারে এখন ভালো রেজাল্ট দিতে পারছি। এবং আর জিন খাল বিশ্বকাল সংস্কার এই জন্য আমরা মিড টার্ম প্ল্যানও তারা রাখি ইয়ান অলরেডি আমরা বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা বিভিন্নভাবে চাই অথবা আমরা প্রাইভেট সেক্টরে তারা বিভিন্নভাবে ট্রাই করি এবং আশা করি এনে গরিব পাইছি মালার রহমতে। এবং আরেকখান যে সিডিএর যে ১৪ হাল বাকি আছে ইয়েনও আগামী বছরের জুলাই অগাস্ট শেষ হবে। তো ওভারঅল বেগিন মিলে যদি ক্লিক করে তাহলে হয়তোবা এখন আরও 50% নাই হতে পারি যে আমরা হয়তোবা ইনশাল্লাহ এই জনদর্ভুগতন মহান রব্বুল আলমিনের রহমতে আমরা হয়তোবা জনগণের স্বস্তি দিতে পারছি। বাট 100% আমরা দিতে হইলে আই যে হতাইন হই ইম্পর্টেন্ট এবং কন্টিনিউয়াস প্রসেসত আর ড্রেইন খাল ক্লিন গ্রাইবাল্লাই যে ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস আই বারবার সোচ্চার হই এই হতাইন হইবাল্লাই যে গণমাধ্যমত যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই জিনিসটার গুরুত্ব নবুঝের ইবা আই বুঝের যেহেতু আই শেয়ারত আছি আই যেহেতু শেয়ারত আছি এবং আই কন্টিনিউয়াস যে দিন মনিটরিং করি
রাত দিন আমি বুঝি যে ইকুইপমেন্টসের গুরুত্ব দূর আছে কারণ যে ইনস্ট্রুমেন্টস ইন সিটি কর্পোরেশনত আছে গত 15-20 বছর ধরে অনেকাংশে অনর ওই যে ইতারা একদম রিজেক্টেডের মতো এগিয়ে যার কারণে যেটা হাজ করতে যার বড় বড় ইভেন এই ইনস্ট্রুমেন্ট যে আনার বর্জ্য অপসারণ করে আনারতে যে টিজিঅকল আছে গার্বেজ স্টেশন একটা ময়লা এই যে উত্তোলন করেন ইনরা আবার লইজন ইনের ক্ষেত্রে ইউজ করে তাহলে এই যে ইকুইপমেন্টস মেশিনারিজ ইভা ভেরি ইম্পর্টেন্ট একটা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা ড্রেইন হাল ক্লিন রাইবার লাই এবং বর্জ্য অপসারণ করিবার লাই এই ইকুইপমেন্টসর আর যে দুর্ভাগ্যই যে ইবা 2022 সালের প্রজেক্ট ইবা 2-3 বছর ধন গতি নয় আইনের পর ইবা মিনিস্ট্রিত যাইরে আর আইনের একখান সেই তাননি এবং এই তবে দুর্ভাগ্য ইয়ে নিয়ে হইতাম চাই যে অর্থ মন্ত্রণালয় যে 398 কোটি টাকার যে প্রজেক্ট আছে এবারে তারা হাড়িয়ে 298 কোটি টাকা করে দিই এবং শুধু ইয়ানো ন করি তারা এটা যাইরে আবার 160 কোটি টাকা আনার হদ্দে লোন হিসেবে দিব 5% ইন্টারেস্টে তাই তারা হয়ে দিব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর লোন হিসাবে লইতাম না আর কমপ্লিট যদি 100 কোটি টাকা তোরা সময় ফেলাই এবার তোরা আসলে ভালো ন করো কিন্তু জিবে দিবা 300 কোটি টাকা 298 কোটি টাকা এবার আর কমপ্লিট গ্রান্টে দাও যাতে করে আমরা দ্রুত ইকুইপমেন্টস কিনে কন্টিনিউয়াস প্রসেস নালাখাল ক্লিন রাইবেল্লা এবার আর দরকার দেড়শো এবং এনারা গরিব পড়লে আর আশা করি এই বর্ষাকালে ইনশাল্লাহ এই 3 মাস আর যে ফেস করিবে খুব ভালো মতো ফেস করতে পারবে আর যে ইনস্ট্রুমেন্ট হতা হয় ইনকে নারাতে 15-20 বছর আর চালা যেতে পারবে আচ্ছা যে জায়গায় জলাবদ্ধতা এই যে অনেক রাস্তা সংস্কারের কথা সন এটা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আর যাতে পানি উঠে ইন যাতে এটার চিটাং শহরত 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়ে কিন্তু আল্লাহর রহমতে পানি জমি ন থাকে তারপরে যেন যেন নিচু এলাকা আছে এটা কিন্তু পানি জমিব তো এটা পাম্পিং মেশিন দিয়ে পানি অপসারণ করবে চিন্তা করি এবং রাস্তাঘাটের কিছু সংস্কার লাগবে যেন ইবের রাস্তাও কিন্তু নিচু আর বাজেট আছে 7 কোটি টাকা বাজেট আছে 70 লাখ টাকা 7 কোটি 70 লাখ টাকা বাজেট আছে এবার আর যাতে বর্ষাকাল যাবে এবার আর করে দিম ড্রেন নিন আর ঠিক করে দিম কাজেই আর কিছু সংস্কার আর গজ্জুম এবং অলরেডি কিছু রাস্তার হাজ আর দর্জি এবং অনারের আরেকখান জিনিস আমি অবহিত করতাম চাই এই জিবা অনর চানগাঁও জিবা কাঁচা বাজার আছে বদরাট ইয়ান খতিবের হাট লইরে সানমিয়া রোড হইরে যে রোডটো আসিবে লই বহুত জন হতাহর কিন্তু এবার মূল জিনিস হইতে সিডিএ কিছু হালর হাজ করেন এই সিডিএর হাজ কমপ্লিট নইলে কিন্তু আর হাজ করিন না পারি তারপরেও আই সিডিএর প্রেশারাইজ করেন এবং এটা গরক নগরক আই এই রাস্তার হাজ আই অতি দ্রুত আই দর্জম বলে আশা করি কাজে যেটা যেটা জন দুর্ভোগর সিটি কর্পোরেশনের আই বারবার আই হয়ে আই মেয়র নয় সেবক জনগণের সেবক হিসাবে যেড়ে জিয়ান দরকার হয় আই এন গজ্জম আজিও আই দামপাড়া ওয়াসার মোড় তারপর বাওয়া স্কুল জিসির মোড় বাকুলিয়া চকবাজার এবং এটা দক্ষিণ বাকুলিয়া বিরজাখাল এবং এখন ওই যে বারে খাল যাই তো বেগিন আই সাইড দিয়ে হড়ে পানি এর পরেও থাকি যার গই পানি উড়ের পানি জমা থাকে ইনুল আরা আরও ড্রেন আর ক্লিন আপ করছি এবং সামনে ইনশাল্লাহ আরও 150-200 ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে আর ড্রেন সবসময় কন্টিনিউয়াস প্রসেস ক্লিন আপ রাইবেলের চেষ্টা করছি এবং আর খুবই দরকার এই ইকুইপমেন্টসও আর আশা করি আমরা দ্রুত এই ইনস্ট্রুমেন্টস আমরা পাই যাইব ধন্যবাদ মিরাসরাইত টানা ভারী বর্ষণত বিভিন্ন নির্বাচল প্লাবিত হয়ে গিয়ে পানিবন্দী হয়ে পড়ছে হাজারো মানুষ চরম ভোগান্তিত ফরন ফরে শিক্ষার্থী ও শ্রমজীবী জনগণ অক্ষলরে স্থানীয় প্রশাসন জানাই পরিস্থিতি মোকাবেলায় জরুরি উদ্যোগ লওয়ার মিরাসরাই প্রতিনিধির পাঠানো তথ্য বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের মিরাসরে টানা 2 দিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল উপজেলা একাধিক ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়ে জলবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করে হাজারো মানুষ। আজ এই সকালে জানা গিয়ে করেরহাট, হিঙ্গুলি, জোরারগঞ্জ, ওয়াহেদপুর, মিটানালা, খয়াচর, ইসাখালী সহ প্রায় 1 ডজন ইউনিয়নের ঘরবাড়ি, সড়ক ও কৃষি জমি পানি তলায় গিয়ে জোরারগঞ্জ আবুরহাট সড়ক সহ বেশ হৌক গুরুত্বপূর্ণ সড়কত বড়গত্ত ও বাঙ্গনতরি হইয়ে পৌরসভা বাসিন্দা নূর নবী জানাই স্টেডিয়াম রোড এলাকা হাঁটু পরিমাণ পানি হাওনে স্কুলগামী ছাত্র সকলে ভোগান্তি ওর ফেনাফুনি হামিদুল ইসলাম জানাই আবুতোরা বাজার হাল হল নয় হারণে এলাকা সামান্য বৃষ্টি হলে ডুবি যায়। কৃষক আমিনুজ্জামান জানাই পাহাড়ি ডলত আর 1 একর জমির রূপা আমন ডুবি গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানাই টানা বৃষ্টিতে আমন ধান ও সবজি ক্ষয় হতে তবে ক্ষতির পরিমাণ নির্ধারণে হাস চলের।
মিরাসরের প্রতিনিধি কমল পাটোয়ারির রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। বোয়ালহালীর শাকফুরাত স্কুলগামী শিশু অক্কলর ফোহন ফরে চরম দুর্ভোগ। হাসা সড়কত জলবদ্ধতার কারণে প্রতিদিনই ভোগান্তি। পড়াশোনার পথ যেন একখান হাতামাখা যুদ্ধ। বোয়ালহালীর প্রতিনিধি রাজীব ধরার পাঠানো তথ্য বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। আমাদের রাস্তায় খুব সমস্যা হয়, ব্যাগ ভিজে যায়, বই খাতা ভিজে যায়, এখানে পানি উঠে যায়, আমাদের প্যান্ট ভিজে যায়। রাস্তাগুলো একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়, বাচ্চাদেরও অনেক নিরাপত্তার অভাব, অনেক পানি, আসা যাওয়ার অনেক কষ্ট হয়। রাস্তাটা একটু যদি ঠিক করা যায় তাহলে মনে হয় বেটার হয়, আর বাচ্চারা প্রতিদিন নিয়মিত আসতে পারবে। সামনে বর্ষা, পানি আরো বেশি হবে, এমনকি ওই পানি আমাদের স্কুলের বারান্দা পর্যন্ত চলে আসে। এলাকাবাসী দ্রুত সড়কগুলোর উন্নয়ন ও পানি নিষ্কাশনের লাই সমাধান চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলের কুয়াশার স্কুলের জন্য পানি হয়ে আর বাড়ি ঘরে পানি উড়ে গিয়ে, তারপরে এখন ওনারা সহযোগিতা পানির ও গিয়ে সেরিমিককে এই বাড়ি না পথ বড় বাড়ি, কিন্তু বাড়ির পাশে যে রাস্তা, সরকারি রাস্তার পরে কালভার্ট ছিল, পানি নিষ্কাশনের কালভার্টের আগে দিকে তারা গায়ের দূরে বড়াই ফেলেছি। সামাজিক কোনো বিচারও নমানের, বুঝছেন না কথা, যার ধরুন আমার এই বাড়িঘর প্লাবিত হয়ে গিয়ে মানে কোনো অবস্থাতেই পানি চলাচলের কোনো ব্যবস্থা করি না, আর গরমের মধ্যে পানি উঠে এই অবস্থা পড়িয়ে গই, এবং তারা কোনো অবস্থাতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করি নদের। আমি তো চাইছি যে এই মুহূর্তে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে দ্রুত করি দেয়, নাহলে তো আরো একটা বাড়িঘরের ব্যবস্থা বাসকরণ দেয় জন্য। সামনে যে আছে স্কুলের প্রতিষ্ঠান, আর বাড়ির সামনে এই যে পানি দেখতেন ইন্দি স্কুলের বুয়াশা যাতায়াত করি না পারে, প্রয়োজন হলে ওনারা স্কুলে যাইয়া তদন্ত করি পারেন, তখন দিকে তখন এটা অবস্থা কি বুয়াশা স্কুলে যাইতে না পারেন। বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে পাঠানো রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। আজি আসিল চৌশিক মেয়রের জন্মদিন। দিনের বিশেষ হইলেও মেয়র হাডাই সাধারণ মানুষের লগে সারাদিন তিনি শহরের বিভিন্ন জায়গাত ঘুরি ঘুরি দেখি সাধারণ জনগণের অবস্থা, হত হয়ে পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি শ্রমজীবী মানুষের লগে। তার এই উদ্যোগ শহরবাসীর হৃদয় ছুঁই গিয়ে। কিন্তু সিএনটিভির ফকত্তন মেয়রের জন্মদিন উপলক্ষে আসিল কেক ও ফুলের শুভেচ্ছা। সরলতা, দায়িত্ববোধ, মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করছি তিনি। জন্মদিনত শহরবাসীর ভালোবাসায় শিখত এই মেয়র বারবার প্রমাণ করছি তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি মানুষের পাশে তাহা একজন অভিভাবক। যাই হোক, আসলে আজ ইয়ার মূল উদ্দেশ্য হইলে চট্টগ্রামবাসী কিভাবে ভালো থাকবে ইয়ে নিয়ে চিন্তা করি। আমি চিন্তা করি যে এই 70 লক্ষ মানুষ কিভাবে জলাবদ্ধতা মুক্তি পাইব, এবং আরেকখান হইলে কিভাবে এই তারারে নিরাপদ রাইট পাইব। আজ ইয়া খুব খারাপ লাগে যেতে দেই পাহাড়ের পাদদেশে বহুত নারী পুরুষ বসবাস করে, ইতারাতে কোনো জায়গা নেই থাকিবার। ইনা আসলে আনারলাই এই যে সমাজর এখন আমি মনে করি আর কিছু গরিব না পারি, ইয়ে আর তো গরণ উচিত। এটা আমি এখান জায়গার খবর পাই যে তারালাই কিছু জায়গা বরাদ্দ দিল, বা তৎকালীন ভূমিদস্যু যারা আছিল আকবর শাহ এলাকার কমিশনারি, তারা জিনিসরে নিজেরাই দখল করিবার চিন্তা করছি, যার কারণে যারা এই যে পাহাড়ের পাদদেশের যারা আছে তারা পুনর্বাসন করিবার এত ব্যবস্থা নহলে আইন হলে একটু চিন্তা করি। আরেকটা নাই আর এই বিশেষ দিনত আমি হইতাম স্যার বললে ইয়ান হনরকমে আর কাম্য নগরী যে আর বয়স্ক মা বাবা কেয়াল্লায় বোঝাও কি ইয়ান কোনো রকমেই কাম্য নয়। তারপরে আর একটা ওল্ড এজ হোম, বয়স্ক কেন্দ্র, জেন্ডে বহুত মা বাবা আসলে ঠিকমতো সেবা নফার, তারা বিভিন্ন জায়গায় করুণভাবে বসবাস করেন। কাজেই তারা এই ওল্ড এজ হোম তারা অবশ্যই আর এক ধরনের স্থাপন করবে চিন্তা করে। আর নতুন পরিকল্পনা হইলে বিশেষ করে এই বছর বলতে তো জুন, নেক্সট জুন আর তো নির্বাচন কমিশন ওই যে সিটি কর্পোরেশন অর্থ বছর এই আর কি। তো এই এন্ডারা যে চিন্তা করি মূলত জলাবদ্ধতার লাই আর যে বিশ্বকাল এখনো সংস্কার নয়, ইয়ানল্লাই চট্টগ্রামবাসীরে পার্মানেন্টলি এই যে জলাবদ্ধতা মুক্তি দিবার এই ধরনের একখান পরিকল্পনা আছে। আর একখান হইলে এই যে ময়লার একটু সম্পদে পরিণত করিবার চিন্তা ভাবনা, এবং ইয়ানল্লাহ আরাতে কিছু প্রকল্প হাতত লই, বিশেষ করে ট্রাফিক সিস্টেম একদম নষ্ট হয়ে গিয়ে ইয়ানোরে কিভাবে উন্নতিকরণ করেন যে স্মার্ট ট্রাফিক সিস্টেমের মাধ্যমে। আর পাশাপাশি আর যে গরুর হাট যত্রতত্র আছে ইনোরে হমাইয়ের কিভাবে বাস টার্মিনাল করেন যায়
এই টার্মিনাল গরিবের চিন্তাভাবনা রাখতে আছে এবং এটা কিছু চিন্তাভাবনা রাখি আর হইলে আর ওয়ান সিটি টু টাউনের ক্ষেত্রে পর্যটন সিটি চট্টগ্রাম ইয়ানোর হলো ইয়ানোর সাজ্জাদাম সাহেব তো কাজে এই ধরনের কিছু পরিকল্পনা এই বছরত আছে ইনশাল্লাহ। তো আশা করি যদি ইন গরিব পারি তাহলে চট্টগ্রাম আমরা আলাদাভাবে হয়তোবা আর এই গরিব পাইজম সিঙ্গাপুর নইলেও মোটামুটি চট্টগ্রাম মানুষ যেভাবে এই হস্ত পাইতো আগে এই জিনিস নইব আর কিছু নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এই চট্টগ্রামেরও সাজাইবার লাগে কিছু পার্ক কিছু মাঠ অলরেডি 41 মাঠ আমি প্ল্যান করছি জিয়ান 7-8 মাঠ আমি অলরেডি ভিত্তিবস্তুর গড়ি ফেলে আর বাকি আস্তে আস্তে আমি করি এবং কিছু সুন্দর পার্ক আর অলরেডি কিছু হাজ শুরু করছি আর কিছু বাকি আছে আর কিছু ওয়াকওয়ে করিবার চিন্তা আছে জিন দিঘি আছে এই দিঘি অকলের সংরক্ষণ করিবার লাগে এই চিন্তা ভাবনা রাখতে আজি 2 জুন চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলত অনুষ্ঠিত হয়ে আব্দুল্লাহ নোমানো স্মৃতিচারণ যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 21 পদপ্রাপ্ত সম্পাদক দৈনিক আজাদি মালেক, তরুণ রাজনীতিবিদ ও ইসরায়েল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জহিদুল করিম কোচি, সাবেক উপাচার্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্দেশ দেবনাথ এবং প্রমুখ ব্যক্তি অকল। আমার বাবা সেখানেও সৌভাগ্যক্রমেই তো এই ঘরে জন্মেছিলাম, আরেক ঘরেও তো জন্মাতে পারতাম, তাই দায়িত্বের ভার অনেক। আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে আমার উদয়ভূষণ বড়ুয়া কাকা বলেছেন যে সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন, সমাধান না হলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, যেখানেই থাকি যেভাবেই থাকি, সেটার জন্য আপনাদের দোয়া চাই। নোমান ভাইয়ের সাথে আমার প্রথম দেখাটাই মূলত এটা কাকতালীয় ছিল। চিটাগং মেডিকেলে তখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র, দ্বিতীয় বর্ষ থেকে সম্ভবত থার্ড ইয়ার নিউ মনে আছে, তৃতীয় বর্ষ নতুন 87 মনে আছে, আর 87 সালে সেটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টাইপের হবে। আমি খেলাম, আমার এখন মনে আছে প্রথম দেখাটা গোলাম আকবর খন্দকারের বাসায়, ওই যে মানসী বিল্ডিং এ গোলাম আকবর খন্দকার শেখ, নোমান ভাই আর এরা 8-10 জন ছিল ছেলেরা আর আমি। উনি প্রথমে আমাকে বললো যে মানে দায়িত্ব নিতে হবে এবং আমরা আহ্বায়ক হিসেবে দিচ্ছি ছাত্র দলের, আহ্বায়কের দায়িত্ব নিতে হবে। আমি বললাম আসলে আমি তো পারবো কিনা, আমি তো আসলে কখনো এরকম রাজনীতি করিনি, বুঝলেন না, অসুবিধা নেই। আলটিমেটলি ওই দিন থেকেই ওই যে নোমান ভাইয়ের সাথে যেমন একটু সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা ইনফ্যাক্ট প্রায় এই তো 13 বছর, এখন 38-39 বছরের একটা। এবং এই সম্পর্কে এই যে একটা সম্পর্ক রিলেশনশিপ, এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি, মানে অনেক ঘটনার প্রভাব আছে, কিন্তু কখনো একটা আমরা মেডিকেল কলেজে তখন খুব গন্ডগোল হতো, সংঘর্ষ। এখানে ইফতেখার মহসিন ভাই আছেন, আমার সমসাময়িক রাজনীতিবিদ, উনি যখন ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, তখন আমি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি আমরা ঠিক মতো মিছিল খুঁজছে কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো, উনি দেখতো। কোচি ভাইও অনেক কিছু জানেন। আমাকে সন্ধ্যায় যখন পার্টি অফিসে যেতাম, নাসিমন ভবনে বলতো তোমাদের তো আজকে 12 জনের মিছিল হয়েছে। আমাকে আসলে আপনি কোথেকে দেখেন? বলেন না আমি দেখেছি, ওই গাছের নিচে আমি ছিলাম। আচ্ছা, আমি বললাম আচ্ছা আচ্ছা।
আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা হয়তো আজকে ওনার জন্য কিছুই করতে পারবেন না, যেহেতু উনি মৃত্যুবরণ করেছে। একজন মানুষ যখন মারা যায় কিছু করার থাকে না। আপনারা নামাজের পরে এই দোয়াটা সব ওনার জন্য করতে পারেন। আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 1 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা করতে পারেন যে আমাদের এই জনাব আব্দুল্লাহ আলম সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই দোয়াটা করতে পারেন, ওনার কবর আযাব মাফ করে দিন। এটাই হচ্ছে ওনার জন্য পাওয়া। এবং আজকে আমি যে মেয়র হয়েছে অনেক কিছুই উনি যেহেতু মন্ত্রিসভার ব্যবস্থা আমাকে ঘুরাতেন গাড়িতে করে, অনেক কিছু ওনার থেকে শিখেছি। এই কাজগুলো আমার এখন প্র্যাকটিক্যাল লাইফ আজকে কাজে লাগছে। এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি ছিলেন বহু করে গুণান্বিত, ছিলেন সব দলের মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সময় আমরা কোনো রাজনীতিবিদকে চট্টগ্রামের অভিভাবক হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠি। আব্দুল্লাহ নোমান তেমন বড় মাপের নেতা, যিনি সবার শ্রদ্ধা এবং ভালোবাসার আসলে সম্মাসী। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, সামাজিক নেতাও ছিলেন। এসব কারণে আব্দুল্লাহ নোমান তার সময়ে চট্টগ্রামের অভিভাবক স্থানীয় নেতাদের হয়ে উঠেছিলেন, তার তুলনা তিনি নিজেই। কর্ণফুলী গরু ও সল বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কোন ধরনের যদি চাঁদাবাজি কেউ করে সাথে সাথে বাজার কমিটিকে জানাবেন, আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমরা একদম নিশ্চিন্তে থাকবেন, কোনো চাঁদাবাজি এখানে হবে না, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এখানে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি এন্ডে হইতো এন্ডে শুধু ইয়ার নয়, জাল নোট শনাক্তকরণের এন্ডে ভূমিকা। কাজে যারা মনোভূত খারাপ চিন্তা আছেন বাদ দিত, খবরদার কোনো ধরনের জাল নোট একটা চালাবার সিস্টেম হইতো। গত সরকারের বোধ দুর্নীতিবাজক গুড়গুড় করে জাল নোট চালাবেন না, সেরকম সাবধান থাকা করিব এবং শনাক্তকরণ করব। এটা আসলে এবার প্রায় 16-17 বাজার আরা দিই স্থায়ী অস্থায়ী, এবং এইসব বাজারও আরা জিএম হয়ে আশেপাশে যারা কোনো পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া বাজার যারা গরিব তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেব। কারণ এটা ম্যাজিস্ট্রেট আছে আর সিটি কর্পোরেশনের, তারা আইনে যদি বৈধতা না পায়, কোনো ধরনের অনুমতি পত্র যদি না পায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাজে ওনারা সাবধান হয়েছেন, আশেপাশে যারা গরু গরু এভাবে উঠাইয়ে ওপেন মিস্তেন লাগবে ব্যাগ গরু এটা নিয়ে লই আনেন বাজার, এটা নুননগর বাজারও আনিবেন এবং নিজের ইচ্ছা মতো গরু বেঁচে এটা ওই গরু ড্রাইভার জিয়ার স্থান খাইন একদম বিনামূল্য দেওয়া ফ্রি, যা গ্রহণ সম্বন্ধ হয় লোকের চমক আত্মা মনে হতে তোমরা তারা ধন্যবাদ জানান যারা জিয়া গরুর বাজার গান টাইপি বেড়াদার আর এই তাদের বিশেষ করে এটা বাদশাহ লিটন মক্কান তোরশেখ রফিক সদাগর নুরু, তারা একটা দায়িত্ব আছে এবং আর সর্বস্তরের যারা এই জেলা দ্বারস্থলয় আছে বিভিন্ন নেতৃবৃন্দ তারা ধন্যবাদ জানেন। তবে একটা জিনিস, একটা ব্যাংকিং সুবিধাও আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তা আছে, গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা আছে, কাজে একটা ব্যাংকিং ফ্যাসিলিটিসও আছে। দিস ইজ ফার্স্ট টাইম আমি মনে করি এই ধরনের এবং একটা গরুর ডাক্তারও আছে। খবরদার ইয়ান কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনাদের গরুর ডাক্তারেরও এখানে ব্যবস্থা আগে যেটা ছিল। কাজে আর তো মনে হচ্ছে একটা ফুল প্রাইজের বাজার ইয়ান সমন্বিত সুবিধাটা আছে। আমি আসলে অন্য কোনো গরুর বাজারে তাই ইয়ানো তাই আসি, তাই মনে করি যে আর এটা পুরা দক্ষিণ চট্টগ্রাম লই বাকলিয়া লই ডিমান্ড প্রচুর গরুর ডিমান্ড আছে, ফুলফিল করতে পারিব। এটা বড় বড় গরু উঠে, মাঝারি ধরনের গরু উঠে, দেশি গরু উঠে, কাজে যে যে দিচ্ছে এইভাবে গরু এটা রেখে দিতে পারবে। এবং আরা এই কোরবানি হওয়ার আসলে আর মনের পশুত্তরে স্যাক্রিফাইস করি আর আসলে এই কোরবানি মারা দিন এই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাগে।
চট্টগ্রামের মিরাসরের কর্মরত সাংবাদিক অকলের লগে মত বিনিময় করছি নবাগত ইউএনও সুমাইয়া আক্তার। উপজেলা পরিষদের কনফারেন্স রুমত আয়োজিত এই সভায় তিনি হই স্বাস্থ্যগত সমস্যায় কি অগ্রগতিকার ভিত্তিকে দেখিব আর দ্রুত মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করিব। সাংবাদিক অকল এই সময় এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলি ধরছি আর দ্রুত সমাধানের দাবি জানাই। মিরাসরের প্রতিনিধির পাঠানো তথ্য বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের মিরাসর উপজেলার নবাগত ইউএনও সুমাইয়া আক্তার উপজেলা কর্মরত সাংবাদিক অকলের লগে মত বিনিময় করছি। রবিবার 1 জুন বেলা 11:30টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমত এই সভা অনুষ্ঠিত হয়। সভাত সভাপতিত্ব করেন ইউএনও সুমাইয়া আক্তার। সাংবাদিক অকল এই সময় মিরাসরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা হাতে তুলে ধরছে এবং তার নিরসনে কার্যকর পদক্ষেপ দাবি জানাই। আগামী শুরু হয়েছে, দেখা যাবে যে আজকে যদি একটু টানা বৃষ্টি হয় অনেক এলাকা পানি ঘুরেছে। সমস্যাটা সমাধানের জন্য উনি কিছু উদ্যোগ নিয়েছিল এবং অনেক জায়গায় ঢালকরণ চলছে, অব্যাহত আছে। সেখানে অনেকগুলো হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে 51 যেসব প্রতিবন্ধকতাগুলো। সভাত উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ স্থানীয় গণমাধ্যম কর্মী অকল উপস্থিত আছে। ইউএনও সুমাইয়া আক্তার জানাই অন্যরা যে বিষয় কিন্তু তুলি দুজন আই ব্যাগে নোট করছি। এনার দায়িত্ব গ্রহণে মাত্র 3 দিন কর্মদিবস চলে, তাই বোধ বিষয় এখনো পুরোপুরি বুঝি নোটি। তবে বিশেষ করে স্বাস্থ্য খাতের সমস্যা কিনে অগ্রাধিকার ভিত্তিতে দেখতাম চাই। তিনি আরো জানাই স্বাস্থ্য ক্লিনিক ও ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি গিনের অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করিব এবং অনারা এর আপডেট দিবেন। আমি আশা করি পরিস্থিতি উন্নতি সম্ভব হইব ইনশাআল্লাহ। পরবর্তী আমাদের সামনে আরো হয়তো অনেক কিছু ফেস করতে হতে পারে, সেই জায়গাগুলো থেকে আমরা আগে থেকে প্রোঅ্যাক্টিভলি কাজ করার একটা মেন্টালিটি অলরেডি পোষণ করেছি এবং সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, রেজুলেশন হয়ে যাবে। আপনারা আমাদের যখন কমিটিটা গঠন হয়ে যাবে এবং কন্ট্রোল রুম স্থাপন করবো, আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দিব। আমার জায়গা থেকে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি নতুন এসেছি, মিরসরায় আমি 27 তারিখ বিকেলে জয়েন করেছি, বিকেলগুলো সন্ধ্যায়। সেদিন থেকে মিরসরায় আমারও, আমিও আপনাদের একজন। আপনারা আমাকে কাজ করার সুযোগ দিবেন। আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ ইনপুট দিয়ে মিরসরাইয়ের ভালো হবে এমন কাজগুলো প্রায়োরিটি বেসিসে আইনগতভাবে যদি কোনো বাধা না থাকে এবং যেগুলো বাস্তবায়নযোগ্য ইনশাআল্লাহ আমরা সেগুলো করবো। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। আপনারা যা যা বলেছেন সবগুলো আমি নোট নিয়েছি। এখানে বেশিরভাগ বিষয়ই আমার আসলে এখনো আমি ভালো করে জেনে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি। বিষয়গুলো আমি দেখবো। বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে যেই অভিযোগগুলো এসছে, কমিউনিটি ক্লিনিক বা আমাদের যে ইউনিয়নের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সবগুলো আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভিজিট করবো। ভিজিট করে ওইখানকার কি পরিস্থিতি আপনাদেরকে আমি একটা আপডেট দেব এবং আমি আশা রাখি যে এটা আগের থেকে ইনশাল্লাহ উন্নত হবে। মিরাসরের প্রতিনিধি কমল পাটোয়ারির তথ্য, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টা চাটগায়া খবর। আরো বহু তথ্যবহুল হবলে ওনার মাঝে চলে এসুম। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।